প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম: হতাশ ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থী, জাকসু নির্বাচন, কমিশনার মাফরুহির পদত্যাগ, ফল প্রকাশে বিলম্ব, নানা প্রশ্ন, ভোট গণনায় অব্যবস্থাপনা, হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু, 471 প্রকৌশলী ও তাদের পরিবারের কর ফাঁকি 1000 কোটি টাকা, এনবিআরের তদন্ত প্রতিবেদন, একজনের নামে শতাধিক এফডিআর, গবাদি পশু মাছ চাষ বাস্তবে অস্তিত্ব নেই, দেশে বিদেশে ফ্ল্যাট প্লট থাকলেও রিটার্নে উল্লেখ নেই, শেয়ারবাজারে মোটা অঙ্কের বিনিয়োগের তথ্য গোপন করা হয়েছে, রিটার্নে বিদেশের সন্তানের পড়াশোনার জন্য পাঠানো অর্থের তথ্য নেই, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদা পারভীন, রাজনীতিকদের জন্য চরম বার্তা, দেশে দেশে অভ্যুত্থান, শাসন ব্যবস্থায় তরুণদের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে বলেছেন এম হুমায়ুন কবির, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণেই অভ্যুত্থান বলেছেন মুন্সি ফয়েজ আহমেদ, দুর্নীতি ও বৈষম্য তরুণ সমাজকে অস্থির করেছে বলেছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। অবশেষে সুশীলাই নেপালের প্রধানমন্ত্রী। বিএনপির মনোনয়ন 3 ডজন প্রবাসী নেতা আলোচনায়। প্রার্থীদের সামর্থ্য, এলাকায় জনপ্রিয়তা ও দলের জন্য অবদান দেখা হবে বলেছেন গয়েশ্বর। সাধারণ মানুষের সমস্যার কথা শুনছি ও সমাধানের চেষ্টা করছি বলেছেন হুমায়ুন কবির। কথা ও কাজে মিল আছে এমন রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছি বলেছেন ব্যারিস্টার সায়েম। দুর্দিনে জনগণের পাশে ছিলাম, থাকবো বলেছেন মিল্টন ভুইয়া। জিততেই হবে বাংলাদেশকে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি পেজ 3। বাইতুল মোকাররমে ইসলামী বইমেলা আজ থেকে শুরু। কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন চালু করেছে ইসি। চীনের বিনিয়োগ 300% বৃদ্ধি পেয়েছে বাণিজ্য উপদেষ্টা। বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগে রাষ্ট্রপতির সম্মতি। নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই, মাগুরায় প্রেস সচিব। কবি ফররুকের বাড়ি রক্ষায় রেল প্রকল্পে 8 কোটি টাকা বাড়তি ব্যয়। প্রিয় দর্শক, এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি। জয়ার হ্যাট্রিক, 2 বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান 2 বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করছেন বলিউডেও। আন্ধার সিনেমায় আফসানা মিমি, মিশ্র প্রতিক্রিয়ার মুখে সুইনি। ঢাকায় রিচি ফিরতে চান অভিনয়ে, বিচ্ছেদ থেকেই ভালো কিছু। প্রকাশ পেল লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসো। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি আন্তর্জাতিক অঙ্কনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি। আজ অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাশিয়ার বৃহত্তম তেলের টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা। বন্যায় সরিয়ে নেওয়া হলো 20 লাখের বেশি মানুষ পাকিস্তান। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে 27 বছরের কারাদণ্ড। প্রিয় দর্শক ও পাঠক, এখন ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি। আপনি কারো মুখ আটকাতে পারবেন না, আবুধাবি থেকে মহিউদ্দিন পলাশ। জয়ে শুরুর প্রত্যাশা আসালঙ্কার। ভারতকে হারাতে আমাদের অস্ত্র স্পিন। তপ্ত টোকিওতে অ্যাথলেটিক্স যুদ্ধ। ওমানকে উড়িয়ে পাকিস্তানের উড়ন্ত সূচনা। ফয়সালের ফাইনাল ফাড়া কাটবে এবার। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা। কক্সবাজারে ইউএনও পুলিশ সহ আহত 20। ইসরায়েলি বসতি পরিকল্পনার নিন্দা তারেক রহমানের। দোহায় হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে। চবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙলেন উপাচার্য। পা ঘষলেই উঠে যাচ্ছে ঢালাই করা পিচ, সড়ক নির্মাণে অনিয়ম। ফিলিস্তিন ইসরায়েল, জাতিসংঘে ভোটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব পাস। আহমদ রাফিক জন্মদিন কাটল আইসিইউতে। প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের শনিবারের নিয়মিত আয়োজন লাইফস্টাইল সম্পর্কিত ফ্যাশন প্লাস থাকছে আজ। ফ্যাশন প্লাসে থাকছে শারদীয় আয়োজন, দেখার আমন্ত্রণ রইল।
প্রিয় দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।